আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ সাব্বির চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং যারা এসএসসি পরীক্ষার্থী তারা হয়তো একটু কঠিন সময় পার করতেছেন। তো আশা করি দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের অন্যতম দুশ্চিন্তার একটা অংশ হচ্ছে লিটারেচার পার্ট। তো আশা করব লিটারেচার পার্টে যত ধরনের সমস্যা সকল কিছু সমাধান আছে এবং এই ভিডিওটা দেখার পরে আপনি অন্ততপক্ষে 4-5 প্রশ্ন কমন পাবেন এসএসসি পরীক্ষায়। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা যেহেতু প্রথম ব্যাচ, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা হচ্ছে প্রথমবারের মতো লিটারেচার পার্ট নামে একটা পার্ট ইংলিশে ইনক্লুডেড এবং সেটাই তারা উত্তর করতে আছে, তো আশা করি আপনারা এটা পরীক্ষার মানে পাঠ্য বই থেকেই খুব মানে বেশি কমন পাবেন। তো আমি বলবো যে আপনাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনার পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বেশি বেশি পাঠ মানে মানে সেগুলোতে বেশি ফোকাস দেন, সেগুলো পড়েন। আশা করি সেগুলোতে কমন পড়বে। তো আজকের ভিডিওতে আমি দ্য মার্চেন্ট অফ ভেনিস বাই উইলিয়াম শেক্সপিয়ার এই গল্পের 15টা প্রশ্ন আছে পাঠ্য বই, ওই পাঠ্য বই 15টা প্রশ্ন সলভ করব। তো আর দেরি না করে খাতা কলম নিয়ে বসে যান। চেষ্টা করবেন যে 15টা প্রশ্নই খাতায় নোট করে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করার, কারণ আমি চেষ্টা করছি যে যত সহজে প্রশ্নগুলো উত্তর করা যায়। আর যদি সেই সুযোগ আপনার হাতে না থাকে তাহলে আপনি ভিডিওগুলো দেখেন, আমার কথাগুলো শোনেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর করা সহজ হবে, আপনি মানে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। তো যেহেতু আমরা আহ, আমাদের হাতে সময় কম, সেহেতু আমরা মানে এই গল্প নিয়ে আর বেশি আলোচনা করলাম না। আপনারা জানেন হয়তো যে এই গল্পের বিস্তারিত বা ঘটনা কি, সেহেতু আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। এই গল্পে টোটাল 15টা প্রশ্ন আছে। তো আশা করি যে আপনাদের এ প্লাস বা পাশ করার যাত্রায় এই প্রশ্নগুলা খুব সহায়ক হবে। তো প্রথম পার্টের যে 5টা প্রশ্ন, তার প্রথম অংশটায় যে 5টা প্রশ্ন আছে, তার প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই ওয়াজ বাসেনিও শর্ট অফ মানি অল দ্য টাইম? বাসেনিও কেন সকল সময় বা সব সময় টাকার সংকটে ভুগতে পারত, কেন তার টাকার মানে স্বল্পতা থাকতো? তো বাসেনিও লাইক টু লিভ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসেনিও একটা খুব বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতো। হি লাভড গ্র্যান্ডিওর এন্ড স্টাইল। গ্র্যান্ডিওর মানে নববিহতে, স্টাইল মানে সাজসজ্জা। বলছে যে সে নববিহত এবং সাজসজ্জা পছন্দ করতো। হি স্পেন্ট মোর মানি দ্যান হি আর্নড। সে যে যা ইনকাম করতো তার থেকে সে বেশি খরচ করতো। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, তার কাছে প্রায় টাকার সংকট থাকতো। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড হি গো টু অ্যান্টোনিও? সে অ্যান্টোনিওর কাছে কেন গিয়েছিল? তো বাসেনিও ওয়েন্ট টু অ্যান্টোনিও, বাসেনিও অ্যান্টোনিওর কাছে গিয়েছিল বিকজ অ্যান্টোনিও ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। অ্যান্টোনিও হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড ছিল। হি বিলিভড, সে বিশ্বাস করতো অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ মানি। অ্যান্টোনিও তাকে টাকা দিয়ে সহায়তা করবে টু গো টু বেলমন্ট অ্যান্ড ম্যারি পোর্শিয়া। মানে সেই টাকা নিয়ে সে বেলমন্টে যাবে এবং পোর্শিয়াকে বিবাহ করবে। তো কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াই ডিড অ্যান্টোনিও গো টু শাইলক? অ্যান্টোনিও কেন শাইলকের কাছে গিয়েছিল? অ্যান্টোনিও ওয়েন টু শাইলক টু ব্র সাম মানি। ব্র মানে ধার করা, মানে অ্যান্টোনিও শাইলকের কাছে গিয়েছিল টু ব্র সাম মানি, কিছু টাকা ধার করতে, ফর হিজ ফ্রেন্ড বাসেনিও, তার বন্ধু বাসেনিওর জন্য। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াই ডিড শাইলক গেট আ বন্ড সাইন বাই অ্যান্টোনিও? তাহলে বলতেছে যে মানে বন্ড, বন্ড মানে চুক্তি, সাইন্ড মানে স্বাক্ষরিত, তো স্বাক্ষর করানো। হোয়াই ডিড শাইলক গেট আ বন্ড সাইন্ড বাই অ্যান্টোনিও? কেন শাইলক অ্যান্টোনিওকে দিয়ে একটা চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছিল? শাইলক ওয়ান্টেড টু টিচ হিম আ লেসন, মানে শাইলক তাকে একটা শিক্ষা দিতে চাইছিল। এখানে লেসন বলতে এখানে শিক্ষা বোঝাচ্ছে, যে শাইলক অ্যান্টোনিওকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। হি ডিড নট লাইক অ্যান্টোনিও, সে অ্যান্টোনিওকে পছন্দ করতো না। মানে হচ্ছে এখানে বোঝাতে যাচ্ছে যে শাইলক এবং অ্যান্টোনিওর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, হ্যাঁ। তো এই কারণে হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ উইথ অ্যান্টোনিও, মানে সে অ্যান্টোনিওর সঙ্গে আহ, একটা প্রতিশোধ নিতে চাইছিল। সো হি মেড অ্যান্টোনিও সাইন এ বন্ড, সুতরাং সে অ্যান্টোনিওকে দিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত করে নিয়ে গেছে যে যদি সে টাকা পরিশোধ করতে না পারে তাহলে সে তার শরীর থেকে এক টুকরা মাংস কেড়ে নেবে। হোয়াট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড? তো মানে চুক্তিতে কি লেখা ছিল? প্রথমে ডবল কোটেশনের মধ্যে এই কথাটা লেখার চেষ্টা করবেন যে ইফ হি ফেইল টু রিপে দ্য মানি, হি মানে ইফ হি বলতে এখানে অ্যান্টোনিওকে বোঝানো হচ্ছে যে অ্যান্টোনিও যদি ফেইল্ড হয় মানে ব্যর্থ হয়, টু রিপে, রিপে মানে পরিশোধ করা, পরিশোধ করতে দ্য মানি টাকা, ইন 3 months টাইম, 3 মাসের মধ্যে, হি উড পে আ পেনাল্টি, তাকে একটা জরিমানা বা শাস্তি দিতে হবে। শাইলক উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ, শাইলক এক টুকরো কি কেড়ে নেবে? মাংস করে নেবে। পাউন্ড মানে 1 পাউন্ড মাংস কেড়ে নেবে। ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিয়াস বডি,
মানে অ্যান্টোনিওর শরীরের যে কোনো জায়গা থেকে। ইট ওয়াজ রিটেন ইন দ্য বন্ড, এটা চুক্তিতে লেখা ছিল। তো পাঠ্য বইয়ের পার্ট টুতে আমরা আরও 5টা প্রশ্ন পাই। তো পার্ট টু এর প্রথম প্রশ্নটা, হোয়াই ডিড পোর্শিয়াস ফাদার মেক সাচ এ স্ট্রেঞ্জ প্ল্যান? পোর্শিয়ার বাবা কেন এই স্ট্রেঞ্জ মানে একটা অদ্ভুত পরিকল্পনা করছিল? তো পোর্শিয়াস ফাদার মেড সাচ এ স্ট্রেঞ্জ প্ল্যান মানে এই অদ্ভুত পরিকল্পনাটা করেছিল বা সাধারণ পরিকল্পনাটা করেছিল টু চুজ আ পারফেক্ট হাজব্যান্ড, মানে একটা সঠিক স্বামী নির্বাচন করতে ফর হারিস ডটার, তার কন্যার জন্য, উড ম্যারি পোর্শিয়া যে মানে পোর্শিয়াকে বিবাহ করতো ফর হার সেলফ মানে তার নিজের জন্য, অ্যান্ড নট ফর হার ওয়েলথ তার সম্পদের জন্য না। 2 নম্বর কোশ্চেন, রাইট হোয়াট ইউ নো অফ দ্য থ্রি ক্যাসকেটস, মানে বলছে লেখো তুমি থ্রি ক্যাসকেট সম্পর্কে যা জানো বা কী জানো সেটা সম্পর্কে তুমি লেখো। তো দ্য থ্রি ক্যাসকেটস আর অন অফ গোল্ড, থ্রি ক্যাসকেটের একটা ছিল গোল্ডের, অন অফ সিলভার একটা সিলভারের, অ্যান্ড অন অফ লিড মানে সীসার। অন অফ দ্য ক্যাসকেটস মানে এই ক্যাসকেটের একটার মধ্যে হ্যাড পোর্ট্রেটস পোর্শিয়াস পোর্ট্রেট ইন মানে ইন ইট মানে পোর্ট্রেট মানে হচ্ছে ছবি, মানে যার একটার মধ্যে পোর্শিয়ার ছবি ছিল। দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ মানে হচ্ছে সুইটার মানে পানি প্রার্থী বা বিবাহের যে আহ, যারা আর কি বলা যাইতে পারে বিবাহের প্রার্থী মানে যারা আর কি পরশুকে বিবাহ করতে চাচ্ছিল। তো দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি পরশিয়া, মানে ওই ছবি সহ যে ক্যাসকেটটা আছে মানে যে ক্যাসকেটের মধ্যে ছবি আছে ওই ক্যাসকেট যে প্রথম মানে পছন্দ করতে পারবে বা নির্বাচন করতে পারবে সে হচ্ছে পরশুকে বিবাহ করবে। কোশ্চেন নাম্বার 3, হাউ মেনি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট ক্যাসকেট, মানে কতজন লোক ওই মানে সঠিক ক্যাসকেট মানে বাক্স মানে ওই বাক্সটা নির্বাচন করতে চেষ্টা করেছিল। অ্যাটেম্পটেড মানে চেষ্টা করা। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, তো ফলাফল কী ছিল? তো প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায় আগে উত্তর করবেন যে দ্য থ্রি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট ক্যাসকেট মানে তিনজন লোক এই সঠিক ক্যাসকেট নির্বাচন করার জন্য চেষ্টা করেছিল। দে ওয়ার দ্য প্রিন্স অফ মরক্কো, তারা ছিল প্রিন্স অফ মরক্কো মানে মরক্কোর প্রিন্স অফ স্পেনের প্রিন্স, অ্যান্ড বাসানিও এবং বাসানিও। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো, প্রথম ছিল হচ্ছে মরক্কোর প্রিন্স, মরক্কোর যুবরাজ। হি থট দ্যাট, সে ভেবেছিল যে সিলভার অ্যান্ড লিড আর পুর মেটাল, মানে হচ্ছে সিলভার এবং সীসা এটা হচ্ছে কি পুর মেটাল মানে হচ্ছে খুব নগণ্য ধাতু। সো হি চুজ দ্য গোল্ড ক্যাসকেট, মানে সুতরাং সে গোল্ডের ক্যাসকেটটা নির্বাচন করেছিল। বাট অল হি ফাউন্ড, কিন্তু সে যেটা পেয়েছিল ওয়াজ আ পিকচার অফ আ স্কাল, ঠিক আছে, স্কাল মানে হচ্ছে খুলি, ঠিক আছে, সে একটা মানে খুলির মানে ছবি পেয়েছিল উইথ আ মেসেজ, যাতে একটা বার্তা ছিল বা মেসেজ ছিল, দ্যাট যে দ্যাট সাইড যেটা মানে বলেছিল অল দ্যাট গ্লিটার্স মানে যেগুলো যা চকচক করে ইজ নট গোল্ড, মানে যা চকচক করে বা চকচক করলেই সোনা হয় না। দেন কেইম দ্য প্রিন্স অফ স্পেন, তারপর আসলো প্রিন্স অফ স্পেন। হি চুজ দ্য সিলভার হি চুজ দ্য সিলভার ক্যাসকেট অ্যান্ড ওপেন্ড ইট, সে সিলভার ক্যাসকেটটা পছন্দ করলো এবং এটা খুললো। ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড দ্য পিকচার অফ আ ব্লিঙ্কিং ফুল, মানে একটা বোকা মোটা লোকের ছবি পাইছে সে, ঠিক আছে, ব্লিঙ্কিং ফুল বলতে মোটা বোকার কথা বলতেছে। দেন ইট ওয়াজ বাসানিয়স টার্ন, এটা পরবর্তীতে বাসানিয়র পালা আসলো। হি চুজ দ্য লিড ক্যাসকেট, সে হচ্ছে কি সীসার ক্যাসকেটটা পছন্দ করলো। অন ওপেনিং দ্য ক্যাসকেট খোলার পরে হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, সে মানে ক্যাসকেটের ভিতরে পোর্শিয়ার ছবি পেল। তো এইখানে আপনারা যদি এত বড় প্রশ্নের উত্তরটা না করতে চান খুব সহজে সংক্ষিপ্তভাবে প্রশ্নটা উত্তর করতে পারেন যে থ্রি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট ক্যাসকেট, মানে মানে সঠিক ক্যাসকেটটা নির্বাচন করার জন্য চারজন লোক চেষ্টা করেছিল। দে ওয়ার দ্য প্রিন্স অফ মরক্কো, দ্য প্রিন্স অফ স্পেন অ্যান্ড দ্য প্রিন্স অ্যান্ড বাসানিও। তারা ছিল হচ্ছে প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ স্পেন অ্যান্ড বাসানিও। দ্য প্রিন্স অফ মরক্কো অ্যান্ড দ্য প্রিন্স অফ স্পেন failed to choose the right cascade, মানে হচ্ছে প্রিন্স অফ মরক্কো এবং প্রিন্স অফ স্পেন সঠিক ক্যাসকেট নির্বাচনে ব্যর্থ হয়েছিল, বাট বাসানিও বিকেম সাকসেসফুল টু চুজ দ্য রাইট ক্যাসকেট, কিন্তু বাসানিও সঠিক ক্যাসকেট নির্বাচনে সফল হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 4, হু সাকসিড টু ম্যারি পোর্শিয়া, পোর্শিয়াকে বিবাহ করতে কে সফল হয়েছিল? হোয়াই অ্যান্ড হাউ, কেন এবং কিভাবে? বাসানিও সাকসিড টু ম্যারি পোর্শিয়া, বাসানিও
পোর্শিয়াকে বিবাহ করতে সফল হয়েছিল বাই চুজিং দ্য রাইট ক্যাসকেট, মানে সঠিক ক্যাসকেট নির্বাচনের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড দ্য জয়াস মুড এট বেলমন্ট টার্ন স্যাড? তো বেলমন্ট এর যে আনন্দঘন মুড বা পরিবেশ সেটা কেন দুঃখে পরিণত হয়েছে? The joyous mood at Belmont turned sad because a messenger came with a letter from Antonio. তো একজন মেসেঞ্জার মানে বার্তাবাহক অ্যান্টোনিওর কাছ থেকে এসেছিল একটা চিঠি নিয়ে। দ্য লেটার সেইড, লেটারটা বা চিঠিটা বলেছিল দ্যাট যে অল শিপ অফ অ্যান্টোনিও, অ্যান্টোনিওর সকল জাহাজ ওয়ার লস্ট, হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছিল অ্যাট সি, মানে সমুদ্রে, অ্যান্ড হি কুড নট পে দ্য মানি, এবং সে ওই টাকাটা পরিশোধ করতে পারে নাই। দ্যাট এখানে একটা দ্যাট দিতে হবে, দ্যাট হি ও টু শাইলক, যেটা সে শাইলকের কাছে ঋণী। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে শাইলক ওয়াজ ডিমান্ডিং দ্য পেনাল্টি অ্যাকর্ডিং টু দ্য বন্ড, মানে চুক্তি অনুসারে সে তার শাস্তি বা জরিমানা দাবি করতেছিল। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার 3, দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ textual question of Merchant of Venice. The first question, who was Portia? Portia ke what do you know about her? তুমি তার সম্পর্কে কি জানো? Portia was the daughter of a wealthy person. Portia হচ্ছে একজন সম্পদশালী বাবার কন্যা। She lived in Venice. সে ভ্যানিসে বসবাস করতো। She was known not only for her beauty, সে তার সৌন্দর্যের জন্যই পরিচিত ছিল না, বাট অলসো ফর হার উইজডম, উইজডম মানে জ্ঞান, সে তার জ্ঞানের জন্য পরিচিত ছিল। শি সেভড দ্য লাইফ অফ অ্যান্টোনিও বাই হার উইজডম, লেটার শি ম্যারিড বাসানিও। সে অ্যান্টোনিওকে তার জ্ঞান বা প্রজ্ঞার দ্বারা বাঁচিয়েছিল। লেটার শি ম্যারিড বাসানিও, এবং পরবর্তীতে সে হচ্ছে বাসানিওকে বিবাহ করে। তো এখানে ঘটনা হচ্ছে আগে হচ্ছে বাসানিওকে বিবাহ করে এবং পরবর্তীতে সে তার জ্ঞান বা প্রজ্ঞার দ্বারা অ্যান্টোনিও লাইফ সেভ করে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড পোর্শিয়া সে রিগার্ডিং মার্সি? পোর্শিয়া মার্সি সম্পর্কে কি বলছে? পোর্শিয়া বলেছিল মার্সি ইজ আ ডিভাইন থিং। মার্সি হচ্ছে একটা স্বর্গীয় জিনিস, মানে দয়া, মার্সি বলতে দয়া বোঝাচ্ছে। দয়া হচ্ছে একটা কি ডিভাইন থিং, ডিভাইন মানে স্বর্গীয় জিনিস। ইট কামস ফ্রম গড, এটা সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। ইট ব্রিংস আ ব্লেসিং টু হিম, এটা মানে তার জন্য একটা আশীর্বাদ হয়ে আসে। কার জন্য? হু শোজ ইট, যেটা দেখায়, অ্যান্ড টু হু রিসিভ ইটস, এবং তার জন্য যে এটা গ্রহণ করে। তার মানে যে ক্ষমা করতেছে, এই ক্ষমা যে সে করতে পারতেছে তার জন্য কি একটা সুযোগ, মানে তার জন্য সেটা একটা আশীর্বাদ যে সে ক্ষমা করতেছে। সে ক্ষমা করার ফলে কি করবে? সৃষ্টিকর্তাও তাকে ক্ষমা করবে। হ্যাঁ, এবং যে ক্ষমাটা পাচ্ছে তার কাছ থেকে তার জন্য সে আশীর্বাদ এটা, কারণ সে তার একটা অপরাধের কারণে বা একটা ভুলের কারণে ক্ষমা পাচ্ছে। তো অল অফ আস প্রে টু গড ফর মার্সি, আমরা সকলেই কি করি? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি দয়ার জন্য। বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের প্রতি দয়া দেখাবে বা দেখায় ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স, আমরা যদি অন্যের উপর দয়া দেখাই বা অন্যের উপর যদি আমাদের দয়া থাকে। হাউ ডিড পোর্শিয়া সেভ অ্যান্টোনিয়াস লাইফ? পোর্শিয়া কিভাবে অ্যান্টোনিওর জীবন বাঁচালো? পোর্শিয়া সেভ অ্যান্টোনিওস লাইফ বাই হার উইজডম, মানে পোর্শিয়া অ্যান্টোনিওর জীবনকে বাঁচিয়েছিল তার প্রজ্ঞা বা জ্ঞানের দ্বারা। শি টোল্ড শাইলক, সে শাইলককে বলেছিল দ্যাট যে হি কুড টেক অনলি দ্য ফ্লেশ, মানে সে হচ্ছে শুধুমাত্র মাংসের টুকরাটা নিবে। হ্যাঁ, বাট নট আ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, কিন্তু কোনো এক ফোঁটা রক্ত সে নিতে পারবে না। হ্যাঁ, দিস ওয়াজ ইম্পসিবল ফর শাইলক, এটা শাইলকের জন্য অসম্ভব ছিল। সো অ্যান্টোনিও ওয়াজ সেভড, সুতরাং অ্যান্টোনিও বেঁচে গেল। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে চুক্তিতে মাংস নেওয়ার কথা ছিল, কিন্তু কোথাও লেখা ছিল না যে সে এক ফোঁটা রক্ত ফেলতে পারবে বা এক ফোঁটা রক্ত সে নিতে পারবে। তো এইভাবেই হচ্ছে সে অ্যান্টোনিওর লাইফটা সেভড হয়ে যায়। তো পরবর্তীতে স্কিস দ্য ক্যারেক্টার অফ অ্যান্টোনিও, স্কিস মানে হচ্ছে অঙ্কন করা বা তুলে ধরা। তারপর স্কিস দ্য ক্যারেক্টার অফ অ্যান্টোনিও, অ্যান্টোনিওর যে চরিত্র, সেই চরিত্র, ক্যারেক্টার বলতে চরিত্রকে অঙ্কন করো বা তুলে ধরো।
অ্যান্টনি ওয়াজ আ রিচ মার্চেন্ট অফ ভ্যানিস। অ্যান্টনি হচ্ছে ভ্যানিসের একটা মার্চেন্ট, মার্চেন্ট মানে বণিক, একজন ভ্যানিসের বণিক ছিল। হি ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, সে একজন ভালো এবং দয়ালু লোক ছিল। হি অলওয়েজ হেল্পড দ্য পুর উইথ মানি, সে গরিবদেরকে টাকা দিয়ে সহায়তা করতো উইদাউট এনি ইন্টারেস্ট, কোনো ধরনের সুদ বা লাভ ছাড়াই। দ্য পিপল অফ ভ্যানিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, মানে ভ্যানিসের যে লোকজন তারা তাকে সহায়তা করতো, মানে ভালোবাসতো তার সততা এবং তার দয়ার জন্য। কোয়েশ্চেন নাম্বার 5, হাউ ডু ইউ ইভালুয়েট দ্য ক্যারেক্টার অফ শাইলক? মানে ইভালুয়েট মানে মূল্যায়ন করা, মানে তুমি কিভাবে মূল্যায়ন করবে শাইলকের চরিত্রকে। শাইলক ওয়াজ আ মানি লেন্ডার, মানি লেন্ডার মানে হচ্ছে সুদখোর, তো সে হচ্ছে একজন সুদের কারবারি ছিল। হি ওয়াজ আ ভেরি ক্রুকড ম্যান, ক্রুকড বলতে এক ধরনের ঘৃণিত লোক আর কি, সে হচ্ছে এক ধরনের ঘৃণিত লোক ছিল। হি ইউজড টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, সে হচ্ছে প্রায় টাকা ধার দিত চড়া সুদে। ইভেন সামটাইমস হি সেন্ট দ্য ডেটর্স ইন্টু প্রিজন, মানে ডেটর্স ঋণকারীদের সে কী করতো, মাঝে মাঝে এমনকি জেলে পাঠাইতো, প্রিজনে পাঠাইতো। সো দ্য পিপল অফ ভ্যানিস হেটেড হিম ভেরি মাচ, সুতরাং ভ্যানিসের যে মানুষ বা ভ্যানিসের যে লোক তাকে অনেক ঘৃণা করতো। সুতরাং পরিশেষে বলতে চাই যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি চেষ্টা করছি যত সহজ করে মানে প্রশ্নগুলোর উত্তর করা যায়। তো আপনারা চাইলে খাতায় নোট করে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে পারেন, আর যদি তাও মুখস্থ না হয় তাহলে এই ভিডিওগুলো বারবার শুনতে পারেন। আমি মনে করি কয়েকবার শোনার পরে আপনার কিছুটা হইলেও প্রশ্নের উত্তরগুলো অনেকটা উত্তর করা সহজ হবে এবং এটা মানে একটা ইমপ্রুভমেন্টের পর্যায়ে চলে যাবে আপনার। তো এসএসসি পরীক্ষার্থী সহ অন্য 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 ক্লাস মানে আই মিন 9-10-এ যারা আছে বর্তমান, নিউ 10, সকলের জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। 9-10-এর যে কোনো ধরনের পরীক্ষার জন্যই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এই দ্য মার্চেন্ট অফ ভ্যানিস থেকে আশা করি 8টার মধ্যে থেকে 4-5টা প্রশ্ন এমনিতেই কমন থাকবে। তাই আপনারা এই কোশ্চেনগুলো মানে খুব থ্রলি মানে মানে পড়ার চেষ্টা করেন, আশা করি কমন পড়বে। সবার জন্য শুভকামনা।